আলহামদুলিল্লাহ। আমরা বেসিক কোরআন দোয়া ও মাসাইল এই কোর্সের পার্ট 2-তে আছি এবং আজকে আমরা উজুর ক্ষেত্রে উজু করার ক্ষেত্রে যে দোয়াগুলি পড়তে হয় উজুর শুরুতে এবং উজুর শেষে যে দোয়াগুলি হাদিসে এসেছে, এছাড়া সলাতের ভিতরে আহ, রুকু এবং সুজুদে যে তাসবিহাতগুলি পড়া হয়, এই তাসবিহাতগুলো আমরা বিস্তারিত একবার ভেঙে ভেঙে ও শব্দে 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 ভেঙে ভেঙে আমরা ইনশাল্লাহ শিখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অল্প সময় ক্লাস হবে, যেহেতু রমাদান মাস, বেশি লম্বা করাটা খুব কঠিন হয়ে যায়। তো অল্প সময় আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো এবং আমি যে যে অংশ বলবো আমার সাথে পড়তে থাকেন। আপনারা আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। অজু শুরু করার সময় কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। অজু শুরু করার সময় বিসমিল্লাহ বলতে হয়। অজুর মাঝে একটা দোয়া পাওয়া যায়, হাদিসটা একটু দুর্বল হওয়ার কারণে ওইটা আর আমরা এখানে উল্লেখ করিনি। অজুর পর দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করার পর এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা সেই দোয়াটাই শিখবো ইনশাআল্লাহ। অজুর পরে প্রথম কোন দোয়া? অজুর পরে প্রথম দোয়া হচ্ছে কালিমাতুশ শাহাদা। কালিমা শাহাদাত বলে আমরা যেটাকে জানি, হ্যাঁ, এই কালিমা শাহাদাতটা আগে পড়তে হবে, তারপরে একটা দোয়া আছে ওইটা পড়তে হবে। তো দুইটাই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, দুইটাই শিখতে হবে আমাদের। কালিমা শাহাদাত আশা করি আমরা সবাই পারি। আবার প্র্যাকটিস করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وحده لا شريك له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وحده لا شريك له. وأشهد أن وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. তারপর কোন দোয়াটা পড়তে হয়? আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। সম্ভবত এই দোয়াটাও অনেকে জানেন আপনারা। আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। اللهم اجعلني من التوابين. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. واجعلني من المتطهرين এটুকু। তাহলে উজুর পরে আমরা কালিমাতুশ শাহাদা পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. এরপর পড়ব اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে অর্থটা শিখে ফেলি। আশহাদু। আশহাদু অর্থ কি? আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। কিসের সাক্ষ্য দিচ্ছি? আন যে। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। আন যে
লা ইলাহা, লা অর্থ না, ইলা অর্থ ইলাহ, নেই কোনো ইলাহ। লা ইলাহা নেই কোনো ইলাহ, ইল্লা ছাড়া, আল্লাহ আল্লাহ। যেই লেটার যেই বরাবর ওই বরাবর অর্থ ধরবেন তাহলে মিলে যাবে। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, এই একটা শব্দের অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি, একটার মধ্যেই সবগুলি অর্থ। আন যে, লা মানে নেই, লা অর্থ নেই, ইলাহা কোনো ইলাহ, লা ইলাহা কোনো ইলাহ, ইলাহুন মানে ইলাহ, লা মানে নেই, ইলাহুন মানে কোনো ইলাহ, কোনো ইলাহ নেই, ইল্লা ছাড়া, আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি সাক্ষ্য দিচ্ছি যে নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এভাবে ভেঙে ভেঙে বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনাদের শব্দের অর্থগুলি মনে থাকে বা বুঝতে পারেন যে এই শব্দের এই অর্থ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। ওয়াহদাহু, ওয়াহদাহু তিনি এক, ওয়াহদাহু তিনি এক, ওয়াহদাহু তিনি এক, লা মানে নেই, হ্যাঁ, একটু আগে দেখলাম লা, শারীকুন অংশীদার, বলে না এটা বাংলায় কিন্তু এই শব্দটা ব্যবহার হয় শরিক, যে তোমার এই জমিতে কয়জন শরিক আছে, তোমার ব্যবসায় কয়জন শরিকদার আছে, তুমি শরিকে কাজ করছো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, শেয়ার হোল্ডার বলে যেটাকে, হ্যাঁ। তো লা শারিকা কোনো অংশ নাই, কোনো অংশীদার নাই, লাহু তার সাথে, আল্লাহর সাথে কোনো অংশীদার নাই। তিনি এক রব হিসাবে, ইলাহ হিসাবে, খালিক হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে, সত্তার হিসাবে, আলিম হিসাবে, হাফিজ হিসাবে, রাফি হিসাবে, মুঈন হিসাবে, মুতিআ হিসাবে, সকল ক্ষেত্রে আল্লাহ এক, তার কোনো অংশীদার নাই। সুবহানাল্লাহ। এখানে কিছু নোট দেওয়া আছে, এই নোটগুলো আপনার পরে পড়ে নিতে পারেন, খুবই চমৎকার কিছু নোট দেওয়া আছে। ঠিক আছে, ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা পড়লাম ওয়াহদাহু লা শারীকা লাহু, এরপরে ওয়া আশহাদু, ওয়া আশহাদু, ওয়া অর্থ, ও এর অর্থ এখানে দেওয়া হয়নি, তো ও অর্থ এবং হয়, হ্যাঁ। ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, এখানে ওয়া এর অর্থ আরো করা হয়েছে, হ্যাঁ। ওয়া আশহাদু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আশহাদু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি, তাই না? একটু আগে পড়লাম তো, আশহাদু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি, কিসের? আন, আন ওখানে গিয়েছে উপরে আন, আর এখানে আসছে আন্না, যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু তার বান্দা, কার বান্দা? আল্লাহর বান্দা। আবদুহু তার বান্দা, ও রসুলহু ও তার রসুল, আল্লাহ রসুল মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও রসুল। আমরা নাম রাখি না আমাদের বাচ্চাদের, ছেলে মেয়েদের, অনেক মানুষের নাম আছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আব্দুল অর্থ বান্দা, আর আল্লাহ মানে আল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আল্লাহর দাস বা আল্লাহর বান্দা। ওয়া আশহাদু আন্না আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আব্দুহু তার বান্দা, ও রাসূলহু এবং তার রাসূল। আচ্ছা, আমাদের কালিমার শাহাদাতটা পড়া শেষ হলো। কালিমাতুশ শাহাদাতটা যদি আমি আরেকবার প্র্যাকটিস করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা আমার সাথে সাথে মিউট থেকে আমার সাথে সাথে বলতে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ভুল না যায়,
অশুদ্ধ না হয় খেয়াল করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله এরপরে আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইজআলনি, ইজআল অর্থ কি? আপনি বানিয়ে দেন, আপনি করুন, ডু, নি ফর মি, আমাকে, ইজআলনি আমাকে, আমাকে করেন, আমাকে অন্তর্ভুক্ত করেন, হে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা হে আল্লাহ ইজআলনি আমাকে অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা হে আল্লাহ ইজআলনি আমাকে অন্তর্ভুক্ত করেন। কিসের অন্তর্ভুক্ত? মিন তাদের মাঝে, মিন থেকে, আত-তাওয়াবিন যারা অনুতপ্ত হয়, যারা অনুতপ্ত হয় আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা হে আল্লাহ ইজআলনি মিনাত তাওয়াবিন আমাকে আপনি তাওবাকারীদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা হে আল্লাহ, আমি বারবার রিপিট করছি যাতে করে আপনাদের ক্লাসের মধ্যেই পড়াটা সুন্দরভাবে ইয়াদ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, ঠুটস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জাআলনি, হে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করে নিন, মিনাত তাওয়াবিনা যারা অনুতপ্ত হয় তাদের মাঝে, তাওবাকারীদের মাঝে আপনি আমাদেরকে গণ্য করে নিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ আপনি আমাকে আমাকে অন্তর্ভুক্ত করে নিন, মিনাত তাওয়াবিনা যারা অনুতপ্ত হয় তাদের মধ্য থেকে। ওয়াজআলনি, ওয়াও অর্থ এবং, ইজআল মানে আপনি বানিয়ে দিন, আপনি করে দিন, নি আমাকে, ওয়াজআলনি এবং আমাকে করুন, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন এবং আমাকে আপনি পবিত্রতা, যারা যারা নিজেদেরকে পবিত্র করে, যারা নিজেদেরকে পবিত্র করে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নিন। ওয়াজআলনি এবং আমাকে অন্তর্ভুক্ত করুন, মিনাল মুতাতাহহিরিন যারা নিজেদেরকে পবিত্র করে তাদের মাঝে। ওয়াজআলনি এবং আমাকে অন্তর্ভুক্ত করুন, মিনাল মুতাতাহহিরিন যারা নিজেদেরকে পবিত্র করে তাদের মধ্য থেকে। ওয়াজআলনি এবং আমাকে অন্তর্ভুক্ত করুন, মিনাল মুতাতাহহিরিন তাদের মাঝে যারা নিজেদেরকে পবিত্র করে। আচ্ছা, এটুকু আমরা শিখতে পেরেছি, আশা করা যায়। হ্যাঁ, এটুকুতে কোনো অসুবিধা আছে কারোর? ইমাম হোসেন ভাই বলবেন, এটুকু বুঝতে পেরেছেন এই অংশটুকু? জি হুজুর, বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সলাতের তাসবিহ হাতগুলো একটু পাঠ করব, কয়েকটা তাসবিহ, বেশি না, অল্প স্বল্প পড়া একেবারে। সুবহান রব্বিয়াল আযীম কখন বলি? যখন আমরা রুকুতে যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আযীম। সুবহানা অর্থ পবিত্রতা, রব্বি আমার রব, আল আযীম মহান, সুবহানা পবিত্র, রব্বি আমার রব, আল আযীম মহান, আমার রব পবিত্র আর কি মহান, আমার রব পবিত্র এবং মহান। আপনি যখন রুকুতে যাচ্ছেন আপনার মাথাটা খুব নিচু হয়ে আছে, আপনি একটু চিন্তা করে দেখেন রুকুর আপনার যে পজিশনটা, ওই অবস্থায় আপনি কতটা নড়বড়ে অবস্থার মধ্যে আছেন, কতটা নাজুক অবস্থার মধ্যে আছেন। কেউ যদি আপনাকে একটু পিছন দিয়ে জোরে ধাক্কা দেয় আপনি পড়ে যাবেন, আপনি খুব নড়বড়ে অবস্থায় আছেন। ওই নড়বড়ে অবস্থায় আপনি গুণকীর্তন করছেন আপনার রবের, আপনি বলছেন হে আমার রব, আমি দুর্বল, আমি অসহায়, আমি নড়বড়ে, কিন্তু আমার রব আপনি মহিমান্বিত, আপনি নির্দোষ, আপনি পবিত্র, আপনি মহান।
এরকম ফিল করে করে আমাদেরকে এই দোয়াগুলি পড়তে হবে। সুবহানা, পবিত্র, নির্দোষ, মহিমান্বিত। সুবহান রব্বি, আমার রব, আল আযীম, যিনি মহান। আমার রব পবিত্র এবং তিনি মহান। তাহলে সুবহান শব্দের অর্থ কি? পবিত্র, নির্দোষ, মহিমান্বিত। এই অর্থগুলি সুবহানের অর্থ হয়। আমরা বলি না সুবহান আল্লাহ, আল্লাহ সমস্ত ত্রুটি এবং ঘাটতি থেকে মুক্ত। সুবহানা মানে মুক্ত, আল্লাহ অর্থ আল্লাহ। সুবহান আল্লাহ, আল্লাহ সমস্ত ত্রুটি এবং ঘাটতি থেকে মুক্ত। সুবহান আল্লাহ। আমরা যখন কোনো আশ্চর্যবোধক কোনো কিছু দেখি, যেটা সচরাচর ঘটে না, এমন কিছু যখন দেখি, তখন কি বলি? সুবহান আল্লাহ, আল্লাহ কি মহান, আল্লাহ কি পবিত্র। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। এই তাসবিহটা কবে পড়তে হয়? কমপক্ষে 3 বার। সুবহান রব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার। ঠিক আছে। সুবহান রাব্বিয়াল আযীম। একটু খেয়াল করেন, এই তাসবিহটিতে 4টি বিষয় রয়েছে। পড়ার সময় 4টি বিষয় কল্পনা করুন এবং অনুভব করুন। সুবহান, আমার রব সর্বপ্রকার দোষ ত্রুটি এবং অপূর্ণতা হতে মুক্ত। কোনো কিছুই তিনি উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি। তার কোনো সহকর্মী বা সাহায্যের দরকার নেই। তিনি অত্যাচারী ও অন্যায়কারী নন। তিনি কখনো ক্লান্ত হন না, তার তন্দ্রাও আসে না। তিনি দুর্বল নন এবং কাউকে ভয়ও করেন না। তার হুকুমে কোনো রকম ত্রুটি ও অকল্যাণ নেই। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ ফিল করব। হ্যাঁ, রব্বি, তিনি এমন সত্তা, এক সত্তা যিনি আমাদের এবং আমাদের সব কিছুর যত্ন নেন। তিনি হচ্ছেন লালন পালনকারী। হ্যাঁ, আচ্ছা, এগুলি আমরা নিজেরা পড়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তিনি সেই সত্তা যিনি আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের শত শত বিলিয়ন কোষের নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ। সুবহান রব্বিয়াল আযীম। হ্যাঁ, তারপরে আমরা কি বলি? মাথায় যখন উঠাই রুকু থেকে, তখন বলি সামি আল্লাহু লিমান হামিদাহু। সামি আল্লাহু লিমান হামিদাহু। সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। লিমান, তাকে। হামিদাহু, যে তার প্রশংসা করেছে। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। লিমান, তাকে। হামিদাহু, যে তার প্রশংসা করেছে। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। লিমান, তাকে। যে হামিদাহু, যে তার প্রশংসা করেছে। প্রথমে কি বললাম রুকুতে? যে সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব মহান, পৌত পবিত্র। এরপরে বলছি আমি যে প্রশংসা করলাম, আমার রব আমার প্রশংসা শুনেছেন। সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদাহু, আল্লাহ শুনেছেন তাকে, যে তার প্রশংসা করেছে। মাশাআল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদাহু। সামি আল্লাহু লিমান হামিদাহ। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। লিমান, লি তাকে, মান যে, লি তাকে, মান যে। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। লিমান, তাকে। হামিদাহু, তার প্রশংসা করেছে। সামি আল্লাহু লিমান হামিদাহু, আল্লাহ তাকে শুনেছেন,
আল্লাহ প্রত্যেকের কথা শুনেন। এর এখানে এর অর্থ হলো যে আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন না আমাদেরকে এরকম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কারো প্রশংসার প্রয়োজন নেই। এর দ্বারা তার কোনো লাভ হয় না, প্রশংসা না করলেও তার কোনো ক্ষতি হয় না। তার প্রশংসা করে কেবল আমরা নিজেরাই উপকৃত হই। সুবহানাল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ। আমরা যখন রুকু থেকে মাথা উঠাই তখন প্রথমে বলি সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে কি বলি? বলি রব্বানা, হে আমাদের রব। রব্বানা, হে আমাদের রব। ওয়ালাকা, এবং আপনারই জন্য। ওয়ালাকা, এবং আপনারই জন্য। লাকাল হামদ, সকল প্রশংসা। রব্বানা, হে আমাদের রব। ওয়ালাকা, এবং আপনারই জন্য। ওয়ালাকাল হামদু, আপনারই জন্য সকল প্রশংসা। হে আমাদের রব, এবং আপনারই জন্য আমাদের সকল প্রশংসা, এবং আপনারই জন্য সকল প্রশংসা। রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব, এবং আপনারই জন্য সকল প্রশংসা। হামদের অর্থ সকল প্রশংসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি যদি রব্বানা বলার সময় এর অর্থ মনে রাখি, তাহলে আমাদের হৃদয়ে গভীর থেকে আল্লাহ তাআলার প্রশংসা এবং কৃতজ্ঞতা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তিনি, আপনি প্রতিপালক, আমাদের রব, এবং সমস্ত প্রশংসা কেবল আপনারই। হুম। রব্বানা ওয়ালাকাল হামদ। কি কি মনে রাখবো আমরা? আমরা হৃদয়ের গভীর থেকে বলবো, হে আল্লাহ, আপনিই রব, আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা শুধু আপনারই জন্য। রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা ওয়ালাকাল হামদ। আমরা রুকুর কয়েকটি দোয়া আমরা পড়ব। আচ্ছা, এই দোয়াটা আমি প্র্যাকটিস করাচ্ছি না, এটা হাদিসে এসেছে, আমি পড়ি। তো এই দোয়াটা একটু কঠিন আছে, নেক্সট টাইমে ইনশাল্লাহ পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, সিজদার তাসবিহ পড়ি আমি। সিজদার তাসবিহটা পড়ে ফেলি। সুবহানা রব্বিয়াল আলা। এটুকু তো পারেন আপনারা, তাই না? সুবহানা পবিত্র, রব্বি আমার রব, আল আলা। আল আলা মানে হচ্ছে মহান, সুউচ্চ। আর রুকুতে ছিল সুবহান রব্বিয়াল আযীম। আযীম শব্দের অর্থ মহান, সুউচ্চ। আলা শব্দের অর্থ মহান, সুউচ্চ। হ্যাঁ, সুবহান রব্বিয়াল আলা। সুবহান রব্বিয়াল আলা। দেখেন, সিজদায় আপনার অবস্থানের কথা একটু চিন্তা করেন। আপনি যখন সিজদা দিচ্ছেন, আপনার মাথাটা মাটির সাথে মিশে যাচ্ছে। আপনার কপাল, সবচেয়ে দামি যেই জায়গা আমাদের বডি পার্টের মধ্যে, তার মধ্যে হচ্ছে কপাল। আপনার এই কপাল, আপনার নাক, আপনার দুই হাত, আপনার হাঁটু, সব কিছু, এবং আপনার পা, আপনার সকল আঙ্গুল সমূহ একসাথে একমাত্র মহান রব, একমাত্র রব, খালিক, মালিক, সত্তার, জব্বার, সেই আল্লাহকে সিজদা করছে। এইভাবে কল্পনা করে আপনি দোয়াটা পাঠ করেন। সুবহানা রব্বিয়াল আ'লা। সুবহানা রব্বিয়াল আ'লা। সিজদা যখন যায় বান্দা, তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি অবস্থান করে। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন আল্লাহর সিজদা করে, তখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। সুবহানাল্লাহ। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। সুবহান রাব্বিয়াল আ'লা। মাশাআল্লাহ। তারপরে আমরা তাহলে আজকে কি কি পড়লাম একটু সামারাইজ করি। আচ্ছা, আমরা পড়েছি হলো আহ, যখন উজু শুরু করব তখন উজু শুরুতে কি বলবো? বিসমিল্লাহ বলবো। তারপর উজু শেষ হলে আমরা যদি আমরা উজু শেষ হলে আমরা কালিমাতুশ শাহাদা পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে আমরা কি পড়ব? اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين। ওয়াজআলনি মিন ইবাদিকা সলিহিন, এটা এখানে উল্লেখ করা হয়নি কারণ এটা সহিহ এটা মানে হাদিসে ওই অংশটাই বেশি নির্ভরযোগ্যতার সাথে এসেছে। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা আর কি শিখেছি? আমরা রুকু এবং সিজদার তাসবিহ সমূহ শিখেছি। যখন আমরা রুকুতে যাই তখন কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই না? সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা আমরা যখন রুকু থেকে উঠি তখন কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা। হুম, তারপরে দাঁড়িয়ে কি বলি? রব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে সিজদায় যে কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। আমরা এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উল্লেখ করেছি। যদি আমরা তাসবিহকে, এই যে আল্লাহর যে নামসমূহ আছে তাসবিহাত, এগুলোকে যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে নিচের বিষয়গুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রার্থনা: হে আল্লাহ, আমার জীবনের সকল পরীক্ষা যেন কোনো অভিযোগ ছাড়াই সানন্দে মেনে নিতে পারি এবং আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না করি সেজন্য আমাকে সহায়তা করুন। এবং কখনো যেন আমি না বলি যে আমার সাথে কেন এমনটা হলো। আমাদের কিছু ভাইদের মধ্যে এমন দেখা যায় যে আমরা এরকম বলতে থাকি যে আমার সাথেই কেন এমন হয়, আমার সাথেই কেন বারবার এমনটা হচ্ছে, এমনটা বলতে দেখা যায়। কিন্তু এটা বলা কোনোভাবেই উচিত না। দ্বিতীয়ত, মূল্যায়ন। আমার গায়ের রং, নাক, মুখমণ্ডল, চেহারা, পরিবার, আবহাওয়া, দেশ সম্বন্ধে আমি কতবার অভিযোগ করি। আমি আসলেই কি অভিযোগ করি? আমাদেরকে এই অভিযোগগুলো করা উচিত না। আমার জীবনের পরীক্ষাগুলোর ব্যাপারে মনে আর কখনো নেতিবাচক অনুভূতি আনবো না, কখনো কোনো অভিযোগ করব না। সর্ব অবস্থায় আমি কার উপরে? আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো যে আল্লাহ আমাকে যেভাবে দিয়েছেন, যেভাবে করেছেন, আমার রব আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আমি সেটাতেই অনেক অনেক খুশি। এবং এই বার্তাগুলো নিজে অন্যদের কাছে পৌঁছাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকের অংশে আমরা আহ, পড়েছি অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। অজু শেষ করে হাদিসে যে দোয়ার কথা এসেছে, প্রথমত কালিমাতুশ শাহাদা, তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং তারপরে আমরা রুকুর তাসবিহ সমূহ সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে মাথা ওঠানোর সময় সামি আল্লাহু লিমান হামিদা, এবং তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ, এবং সিজদায় যে সুবহান রাব্বিয়াল আলা। এই আমরা বাক্যগুলি আজকে শিখেছি। আল্লাহ আমাদের সকলকে বাক্যগুলি বিশুদ্ধভাবে মানে পড়ার এবং অর্থগুলি মনে 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 রেখে ফিল করে করে পড়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।